আমরা সবাই নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাই, কিন্তু আসলে পরিবর্তন করাটা সহজে হয়ে ওঠে না, কারণ ডিসিপ্লিন আমাদের মাঝে নেই। জি, নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কঠিন কাজ করাটা আজকের এই সময়ে সব থেকে বড় একটা প্রতিভা বলা যেতে পারে। আর আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ডিসিপ্লিন তৈরি করা যায়। আর আপনি যদি পুরো ভিডিওটা কোনো রকম না টেনে স্কিপ করে কষ্ট করে যদি পুরো ভিডিওটা দেখতে পারেন, আই হোপ ইউ কুড লার্ন সামথিং নিউ ইন দিস ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো ডেভিড গগিন্সের লেখা ক্যান্ট হার্ট মি বই থেকে। মূলত ডেভিড গগিন্স সব থেকে কঠিন একজন ইনফ্লুয়েন্সার বলা যায়, যে আপনি যদি তাকে ফলো করেন আপনাকে থামানোর মতো জীবনে কেউ থাকবে না আমার মনে হয়। কারণ ডেভিড গগিন্স এমন একজন মানুষ ছিলেন যার ছোটবেলা থেকেই যাকে অনেক কষ্ট করে বড় হতে হয়েছে। মূলত ডেভিড গগিন্স সম্পর্কে একটু বলতেই হয়। ডেভিড গগিন্স জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার একজন সাধারণ পরিবারে। তার পিতা ছিল অ্যালকোহলিক, অর্থাৎ মাদকাসক্ত পিতার কাছে তার মাঝে মাঝে অ্যাবিউজড হতে হয়েছে, ঝগড়া বিবাদ তাদের বাড়িতে লেগেই থাকতো। ঠিক এই সমস্যা সে ফেস করতে করতে একসময় বাড়ি ছেড়ে দিয়েছে। বাড়ি ছেড়ে দেওয়ার পর পরবর্তীতে স্কুলেও সে ভালো কোনো স্টুডেন্ট ছিল না। তার ভালো স্টুডেন্ট না হওয়ার কারণে প্রায়শই তার জীবনে অনেক সমস্যা তার হয়েছিল, যে সমস্যাগুলো তাকে অতিক্রম করতে হয়েছিল। যাই হোক, পরবর্তী সময়ে মূলত সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই বাড়ি থেকে চলে গিয়ে পরবর্তীতে আবার মডার্ন ডে লুজার হয়ে গিয়েছিল। সে তার বয়স যখন ছিল 21-20, ঠিক তখন তার শারীরিক ওজনই ছিল 135 কেজি। বাবা, যে 135 কেজি একজন মানুষের ওজন ছিল, একটা যুবকের ওজন। সেই যুবক মূলত একদিন হঠাৎ দেখতেছিল যে টিভিতে আমেরিকার যে আর্মি রয়েছে তাদের ট্রেনিং এর একটা ট্রেলার ভিডিও সে দেখেছিল। মূলত এই ট্রেলার ভিডিও দেখার পরেই সে আর্মিতে যোগ দিয়েছিল। যাই হোক, কয়েকবার আর্মিতে রিজেক্টেড হওয়ার পরে তিনি নিজেকে সম্পূর্ণরূপে বদলাতে সক্ষম হয়েছেন। ভেবে দেখুন, আপনার পা ভেঙে গেছে, এখন আপনাকে একদিনে 100 মাইল দৌড়াতে হবে, পারবেন? আপনি না পারলেও মূলত এই ব্যক্তিটি করেছিল, যে ভাঙ্গা পা নিয়ে একদিনে 100 মাইল দৌড়ানোর মতো রেকর্ড করেছেন, যেখানে তার হৃদরোগ, অ্যাজমা সহ নানা ধরনের শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও এত বড় বড় কাজ করেছে। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা তাকে নিয়ে কথা বলবো, কিভাবে মূলত এই কাজগুলো তিনি করেছেন, কিভাবে মেন্টাল টাফনেস তিনি এনেছেন। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত তারই লেখা বই ক্যান্ট হার্ট মি বই থেকে কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ। তো মূলত দুইটা মেইন পয়েন্ট আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। যদি দুইটা মেইন পয়েন্টগুলো আপনি যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, আই হোপ ইউ উড বি আনস্টপেবল ইন ইউর লাইফ। সো কোনো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মেইন পয়েন্টে। নাম্বার 1, হুইচ ইজ খ্যালস ইউর মাইন্ড। জি, খ্যালস ইউর মাইন্ড আপনার হাতেই নিশ্চয়ই থাকতে পারে। খ্যালস শব্দের অর্থ হচ্ছে হাতের কড়া। অর্থাৎ খেয়াল করে দেখেন, আপনার হাতে যদি কড়া থাকে ওগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই না? কথার কথা, আপনার হাত মনে করেন নরম। এই নরম হাত দিয়ে যদি আপনি এখন কোনো ভারী কাজ করেন, আপনার কিন্তু অনেক ব্যথা লাগবে। কথার কথা, আপনি পুল আপ দিচ্ছেন, এই পুল আপ কিন্তু আপনার জন্য অনেক কঠিন একটা কাজ হবে। কিন্তু জাস্ট আপনি যদি প্রত্যেক দিনই এটা করেন, খেয়াল করে দেখবেন যে আপনার হাতে কড়া পড়ে গেছে, অর্থাৎ সাদা সাদা কড়া পড়ে গেছে। এখন কিন্তু আর ওই কাজগুলো কঠিন মনে হয় না। ঠিক ডেভিড গগিন্স এই কথাই বলতেছে যে খ্যালস ইউর মাইন্ড। আমাদের পুরো শরীরটা মহান আল্লাহ তাআলা এমন ফ্লেক্সিবল করে তৈরি করেছে, আমাদের ব্রেইনটাকেও ফ্লেক্সিবল করেছে, যে আমরা যদি কোনো একটা কঠিন কাজ আজকে করি, আগামীতে ওই কঠিন কাজটা আমাদের জন্য ঠিক ততটাই সহজ হয়ে যায়। কথার কথা, আপনি আজকে 5 মিনিট দৌড়াইছেন, 5 মিনিট দৌড়ানোর ফলে যে আপনি হাঁপায় যাবেন, পরবর্তীতে পরের দিনে ওই 5 মিনিট দৌড়াইলে কিন্তু ঠিক ততটা হাঁপাবেন না। মানে আপনার যে হার্ট রয়েছে, আপনার কার্ডিওভ্যাসকুলার যে সিস্টেম রয়েছে, এটা মূলত ইউজড হয়ে যাবে ওই রকম স্ট্রেইনের সাথে। ঠিক ডেভিড গগিন্স এই কথাটাই বলতেছে যে আমাদেরকে আমাদের কঠিন যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো মূলত আমাদের জন্য খুবই পেইনফুল, টাফ রয়েছে, মানে টাফ কাজগুলো আমাদেরকে প্রত্যেকদিন বেছে বেছে করতে হবে, যাতে আমরা মেন্টাল ক্লিয়ারিটি তৈরি করতে পারি। যে অনেকে রয়েছে যে বলা যেতে পারে যে ব্যায়াম করে, বাংলাদেশে ব্যায়াম যদিও ততটাও পপুলার কোনো বিষয় না, ট্রেন্ডিং এর কোনো বিষয় না, তা আপনি ব্যায়াম করতে পারেন। আপনি ব্যায়াম করবেন মানে প্রত্যেক দিন 100টা করে পুশ আপ দিবেন। প্রথম 2 দিন দেওয়ার পরে আপনার গায়ে ব্যথা হবে প্রচুর পরিমাণে, কিন্তু খেয়াল করে রাখবেন যে পরবর্তীতে 100টা পুশ আপ দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না। এখন অলরেডি আপনি মনে করেন ব্যায়াম করেন, তখন আপনার জন্য কি করা যেতে পারে? এই জন্য ডেভিড গগিন্স বলেছে যে আপনাকে কঠিন কাজগুলোকে বেছে বেছে সে কাজগুলোতে নিজেকে জড়িয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে মেন্টাল টাফনেস অর্থাৎ খ্যালসিং হয়ে যায়। এর ফলে যেমন কথার কথা, আপনি বই পড়তে পারেন। যে অনেকেই রয়েছে যে পড়ালেখা শেষ করেছে, তারপরে আমি বলবো যে বই কিনবেন, বই কিনে একটা টার্গেট রাখবেন যে পুরো বইটা আপনি একটানা
কোনো রকম স্কিপ না করে পুরোটাই মনোযোগের সাথে পড়বেন। এটা আপনার জন্য অনেক বড় একটা পেইনফুল কাজ হতে পারে। এরপর হতে পারে যে রানিং, আপনি দৌড়াবেন, প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট সময় আপনি প্রচন্ড জোরে দৌড়াবেন, আপনার শরীর কি হয় হোক এরকম একটা টার্গেট নিয়ে আপনি যদি প্রত্যেক দিনে কঠিন কাজগুলো করেন, তাহলে ডেভিড গগিংস বলতেছে যে আমাদের যে হাতে যেমন করা পড়ে ঠিক আমাদের শরীরেও ঠিক ততটাই করা পড়বে। ডেভিড গগিংস তার ওই বইয়ে মূলত বলেছে যে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর পেইনফুল অ্যাক্টিভিটিস এন্ড ইউ হ্যাভ টু পানিশ দোজ পেইনফুল অ্যাক্টিভিটিস সো দ্যাট ইউর ব্রেন অ্যাকচুয়ালি মেক্স খ্যালস উইথ ইট। মানে হচ্ছে ডেভিড গগিংস মূলত বলেছে যে আমাদেরকে আমাদের জীবনের যে পেইনফুল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আমরা যেগুলোতে ব্যথা পাই সেগুলোই আমাদের বারবার করতে হবে। আমাদেরকে পেইনফুল জিনিসগুলোকে খুঁজতে হবে আর ওই পেইনফুল জিনিসগুলোর সঙ্গেই নিজেকে আঠার মতো লাগিয়ে রাখতে হবে। এখন অনেকে হয়তো বলতে পারে যে আমি যদি পেইন উপভোগ করি তাহলে আমার জীবনে কি হবে। এই কথাটা মূলত ডেভিড গগিংস তার বইটাতে বলেছে যে ইউ হ্যাভ টু কুইট ডোপামিন অ্যাজ ম্যাচ অ্যাজ পসিবল। যে মূলত তার বইটাতে ডোপামিন সম্পর্কে কিছু কথা ছিল, যেমন কথার কথা আমাদের বাস্তব জীবনে আমাদের এখনকার যদি যুগে আমরা দেখবেন যে আপনার হাতে যে ফোনটা আছে, আপনি জাস্ট মাথাটা উপরে তুলে একটা অন্য জায়গায় দেখবেন যে অন্য মানুষেরও হাতে নিশ্চয়ই ফোন আছে, তারাও হয়তো ফোন দেখতেছে। এই ফোন দেখা মূলত আমাদের প্রচুর পরিমাণে ডোপামিন দেয়। জি, ডোপামিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যেগুলো মূলত আমাদেরকে ফিল গুড হরমোন হিসেবে কাজ করে, আমাদের ফুর্তি দেয়, আমাদের আনন্দ দেয়। ঠিক এই ডেভিড গগিংস বলতেছে যে আমরা ঠিক যত সুখ খুঁজবো, মানে সুখ পাবো কোনো জিনিসে, ঠিক তত পেইন আমাদের বাস্তব জীবনে আমাদেরকে ওই সুখটাই দিবে। কথার কথা, আপনি যদি আজকে চিপসের প্যাকেট খান, ফর ইনস্টেন্স আপনি 5টা প্রাণ পটেটো ক্র্যাকার্স নিয়েছেন এবং প্রত্যেকদিন খাচ্ছেন, খেয়াল করে দেখবেন যে কিছুক্ষণ পর আপনার খারাপ লাগতেছে, আপনার পেট খারাপ হয়ে গেছে। অর্থাৎ ভালো জিনিস খেলে, মানে যে জিনিসগুলো আমাদেরকে আনন্দ দেয়, ফুর্তি দেয়, সেগুলো পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে কিন্তু খারাপ, অর্থাৎ পেইনফুল কোনো একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে থাকে। ফর ইনস্টেন্স আপনি একটু সামান্য পরিমাণে একটু সিগারেট খেলেন, এই সিগারেটটা আপনাকে প্রচুর পরিমাণে ফুর্তি দিবে, আনন্দ দেবে, কিন্তু কিছুক্ষণ পরেই খেয়াল করে দেখবেন যে কনসিকুয়েন্সটা ওই আনন্দ আপনাকে দেবে তা কিন্তু খুবই খারাপ হবে। আবার পাশাপাশি এই বেজ লাইন ইনক্রিজ কিন্তু হয়ে যায়, অর্থাৎ আজকে যদি 1 কাপ আপনি 7 আপ খান, পরের দিন কিন্তু 1 কাপ খেলে আর হবে না, আপনাকে পরের দিন 2 কাপ খাইতে হবে ওই সেম পরিমাণে ভাইব নেওয়ার জন্য। ঠিক এইটা আমাদের পেইনের সঙ্গেও কাজ করে। আপনি যদি কোনো পেইন খুঁজেন, ফর ইনস্টেন্স একটা পেইনফুল কোনো কাজ, আপনি ব্যায়াম করলেন, 100টা পুশ আপ একবারে দিলেন, এই 100টা পুশ আপ দেওয়া কিন্তু কখনোই সহজ কোনো বিষয় নয়, কিন্তু খেয়াল করে রাখবেন এই 100টা পুশ আপ দেওয়ার পরে আপনার অক্সিটোসিন আপনার ব্রেনে রিলিজ হবে, ফলে আপনার ভালো লাগবে, আপনার যে বডি শেপটা হবে তা কিন্তু অনেক ভালো হবে, অর্থাৎ আপনি উপভোগ করতে পারবেন। ডেভিড গগিংস এইটাই বোঝাতে চাচ্ছে যে আমরা যদি কোনো পেইনফুল অ্যাক্টিভিটি করি, পেইনফুলের বদলে আমরা পাবো প্লেজার, অর্থাৎ লং টার্ম প্লেজার। আর আমরা যদি টিকটক দেখি, তারপর মনে করেন কোন বাজে কিছু খাচ্ছি, ভিডিও গেম খেলছি, এর ফলে যে কনসিকুয়েন্সটা আমাদেরকে দেবে তার ফলে আমরা গিল্টি ফিল করবো, অর্থাৎ নিজেকে খারাপ লাগবে যে আমি এটা করলাম কেন, আমি গেম খেললাম কেন, আমি সময় নষ্ট করলাম কেন, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। ঠিক ডেভিড গগিংস এইটাই বলতেছে আমাদেরকে যে জিনিসগুলো আমাদেরকে ফুর্তি দেয় সেই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। প্লাস আমাদের যে জিনিসটা অবশ্যই সর্বদাই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পেইনফুল যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলোকে খুঁজে আমাদের সেই অ্যাক্টিভিটিগুলো বারবার করতে হবে যাতে আমাদের ব্রেন খ্যালস তৈরি করে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে 40% রুল। জি, এইটা ওয়ান অফ দ্য আই উড সে লাইক বেস্ট মোটিভেটিং রুল অফ অল টাইম। সেটা হচ্ছে যে 40% রুল। তার কথা, আপনি দৌড়াচ্ছেন, 20 মিনিট ধরে আপনি দৌড়াচ্ছেন, এই 20 মিনিট ধরে একটানা দৌড়ানোর ফলে হয় নিশ্চয়ই আপনার খুব বাজে অবস্থা হয়ে যাবে এবং আপনি নিশ্চয়ই ছেড়ে দিবেন দৌড়ানো। ডেভিড গগিংস বলতেছে যে না, ছেড়ে দেওয়া যাবে না, কারণ আমরা আমাদের জীবনের সর্বোচ্চ পর্যায়ে তখনও যাইনি। কথার কথা, আপনি 20 মিনিট দৌড়েছেন, ডেভিড গগিংসের মতে যে আপনি আপনার 40% মাত্র পূরণ করতে পেরেছেন, বাকি 60% এখনো বাকি আছে, তাই ছেড়ে দেওয়া যাবে না। মনে করেন আপনি পুশ আপ দিচ্ছেন, আপনি অধিকাংশ মানুষই দেখবেন যে যারা ব্যায়াম ট্যাম করে 10টা পুশ আপ দিয়ে বাদ দিয়ে দেয়, কারণ তার তো শরীর আর পারে না। কিন্তু ডেভিড গগিংস বলে যে না, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, কারণ আমাদের বডিটা মূলত এরকম করেই তৈরি করা হয়েছে যে আমরা মরার আগেই মরে যাই। খেয়াল করে রাখুন, ঠান্ডা পানিতে এখন যদি আপনি গোসলে নামেন, আপনার হয়তো গা পুরা কাঁপাকাঁপি শুরু করে দেবে, আপনি বলবেন যে না, আমি তো আর পারতেছি না এরকম ঠান্ডা পানিতে গোসল করতে। কিন্তু ডেভিড গগিংস এর মতে নো, ইউ আর অনলি অ্যাট দ্য 40% of your capabilities and you have to find out the 60% that is left. ডেভিড গগিংস এর মতে যে আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে, কারণ আমরা
আমাদের সর্বোচ্চ পর্যায়ে কখনো যাইতে পারি না, অ্যাটলিস্ট আমাদেরকে কাছাকাছি দিতে হবে। ডেভিড গগিন্স এইটাই মূলত বোঝাতে চাচ্ছে যে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এখন আপনার জান বেরিয়ে যাওয়ার অবস্থা, কিন্তু না, আপনাকে ছাড়া আপনার কখনোই ছেড়ে দেওয়া যাবে না কোনো কিছু। ফর ইনস্টেন্স, এই ভিডিওটা হয়তো অনেকেরই কাছে অনেক কঠিন একটা বিষয় হয়ে গেছে, যে এত লম্বা সময় ভিডিওটা দেখা অনেকটাই কঠিন, কিন্তু ডেভিড গগিন্সের মতে যে না, আপনি যদি সফল হতে চান আপনার রেকর্ডকে পুশ করে যেতে হবে, নিজের ইচ্ছার বিরুদ্ধে যে পেইনফুল যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করে যেতে হবে। সো এরাই ছিল আজকের ভিডিও। I hope you enjoyed. Thank you for watching. See you guys in the next one. Thank you.